দুষ্ট লোকের ১৫টি মিষ্টি কথা বলতে বোঝানো হয় সেই সব চালাক, স্বার্থপর বা প্রতারণাপূর্ণ মানুষের মুখে শোনা মিষ্টি কিন্তু ভণ্ডামি ভরা কথা, যেগুলোর আড়ালে থাকে খারাপ উদ্দেশ্য। নিচে সাহিত্যিক ভঙ্গিতে ১৫টি এমন মিষ্টি কথা দেওয়া হল, যেগুলো দেখতে ভালো শোনালেও ভিতরে থাকে দুষ্টুতা ও কপটতা। ১. তুমি তো আমার আপনজনের থেকেও আপন, কিন্তু আসলে স্বার্থ পূর্ণ হলে মুখ ফিরিয়ে নেয়। ২. তোমার মতো মানুষ পৃথিবীতে আর নেই, চাটুকারিতা করে নিজের লাভের পথ তৈরি করে। ৩. আমি শুধু তোমার ভালো চাই, ভালো চাওয়ার আড়ালে নিজের স্বার্থ লুকিয়ে রাখে। ৪. তুমি না থাকলে আমি একদম কিছুই না, দোষ এড়াতে অপরকে আবেগে ভাসায়। ৫. তোমার জায়গায় আমি হলে ঠিক এমনটাই করতাম, ভুল কাজেও সমর্থন দেয় যাতে পরের ক্ষতি হয়। ৬. তুমি কত বুদ্ধিমান, সবাই তোমার ঈর্ষা করে, অন্যকে অহংকারী বানিয়ে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ৭. আমি তোমার পাশে আছি, যাই হোক না কেন, কিন্তু বিপদে প্রথমেই পালায়। ৮. তুমি আমার ভাইয়ের মতো, বোনের মতো, মিষ্টি মুখে সম্পর্কের ছায়া টেনে ঠকায়। ৯. তুমি না থাকলে আমি বাঁচব না, অতি আবেগ দেখিয়ে পরকে নিজের নিয়ন্ত্রণে আনে। ১০. তুমি একদম নির্দোষ, দোষটা ওদের, দোষ ঢাকতে প্রশংসার চাদর দেয়। ১১. তুমি যা বলবে তাই করব, নিজে কিছু না ভেবে অন্যকে ফাঁদে ফেলে। ১২. তোমার প্রতিভা দেখে আমি অভিভূত, চাটুকারিতায় পরের মন জয় করে নিজের কাজ হাসিল করে। ১৩. তোমার মতো ভালো মানুষ আজকাল পাওয়া যায় না, আস্তে আস্তে বিশ্বাস করিয়ে ঠকানোর পরিকল্পনা করে। ১৪. তুমি শুধু একবার ভরসা করো, বাকিটা আমার দায়িত্ব, ভরসার নামে ঠকানো শুরু হয়। ১৫. আমি তোমার মঙ্গলই চাই, বিশ্বাস করো, বিশ্বাসের মুখোশ পরে বিষ ঢালে। মূল শিক্ষা: দুষ্ট লোকের মুখে মিষ্টি কথা যতই সুমধুর শোনাক, তার আড়ালে থাকে স্বার্থ, প্রতারণা ও কপটতা। তাই শুধু কথায় নয়, কাজে ও ব্যবহারে মানুষকে চিনতে হয়। সাফল্যের ৩০টি মন্ত্র। ১. যদি তুমি একটি বাড়ি কিনতে চাও, তাহলে তুমি একটি জমি কিনে শুরু করো। ২. যদি তুমি একটি সাম্রাজ্যের মালিক হতে চাও, তাহলে তুমি তোমার ব্যবসা বৃদ্ধি করে শুরু করো। ৩. যদি তুমি সুস্থ থাকতে চাও, তাহলে তুমি স্বাস্থ্যকর খাবার খেয়ে শুরু করো। ৪. যদি তুমি জ্ঞানী হতে চাও, তাহলে তুমি বই পড়ে শুরু করো। ৫. যদি তুমি বিশ্ব ভ্রমণ করতে চাও, তাহলে তুমি অর্থ সঞ্চয় করে শুরু করো। ৬. যদি তুমি সুখী হতে চাও, তাহলে তুমি কৃতজ্ঞ হয়ে শুরু করো। ৭. যদি তুমি ধনী হতে চাও, তাহলে তুমি তোমার আর্থিক ব্যবস্থাপনা করে শুরু করো। ৮. যদি তুমি একজন ভালো নেতা হতে চাও, তাহলে তুমি প্রথমে নিজেকে নেতৃত্ব দিয়ে শুরু করো। ৯. যদি তুমি একজন ভালো বাবা মা হতে চাও, তাহলে তুমি একজন ভালো আদর্শ হয়ে শুরু করো। ১০. যদি তুমি সফল হতে চাও, তাহলে তুমি ছোট ছোট পদক্ষেপ নিয়ে শুরু করো। ১১. যদি তুমি আত্মবিশ্বাসী হতে চাও, তাহলে তুমি নিজের ওপর বিশ্বাস রেখে শুরু করো। ১২. যদি তুমি একটি নতুন শিক্ষা শিখতে চাও, তাহলে তুমি প্রতিদিন অনুশীলন করে শুরু করো। ১৩. যদি তুমি সৃজনশীল হতে চাও, তাহলে তুমি নতুন কিছু চেষ্টা করে শুরু করো। ১৪. যদি তুমি সম্মানিত হতে চাও, তাহলে তুমি সম্মান দিয়ে শুরু করো। অন্যান্য। ১৫. যদি আপনি দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে চান, তাহলে আপনাকে বিশ্বস্ত হয়ে শুরু করতে হবে। ১৬. যদি তুমি তোমার লক্ষ্য অর্জন করতে চাও, তাহলে সেগুলো স্পষ্টভাবে নির্ধারণ করে শুরু করো। ১৭. যদি তুমি সংগঠিত হতে চাও, তাহলে তোমার স্থান পরিষ্কার করে শুরু করো। ১৮. যদি তুমি মুক্ত থাকতে চাও, তাহলে তোমার ভয় ত্যাগ করে শুরু করো। ১৯. যদি তুমি পরিবর্তন আনতে চাও, তাহলে প্রথমে নিজেকে পরিবর্তন করে শুরু করো। ২০. যদি তুমি ম্যারাথন দৌড়াতে চাও, তাহলে প্রতিদিন হাঁটা দিয়ে শুরু করো। ২১. যদি তুমি ব্যবসা শুরু করতে চাও, তাহলে প্রথমে একটি চাহিদা চিহ্নিত করে শুরু করো। ২২. যদি তুমি অন্যদের সাহায্য করতে চাও, তাহলে প্রথমে নিজেকে সাহায্য করে শুরু করো। ২৩. যদি তুমি একটি ভাষা শিখতে চাও, তাহলে প্রতিদিন অনুশীলন করে শুরু করো। ২৪. যদি তুমি উৎপাদনশীল হতে চাও, তাহলে তোমার সময়কে বুদ্ধিমানের সাথে পরিচালনা করে শুরু করো। ২৫. যদি তুমি জ্ঞান অর্জন করতে চাও, তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করে শুরু করো। ২৬. যদি তুমি সুস্থ থাকতে চাও, তাহলে নিয়মিত ব্যায়াম করে শুরু করো। ২৭. যদি তুমি শান্তিতে থাকতে চাও, তাহলে তুমি ক্ষোভ ত্যাগ করে শুরু করো। ২৮. যদি তুমি শক্তিশালী হতে চাও, তাহলে চ্যালেঞ্জ সহ্য করে শুরু করো। ২৯. যদি তুমি সদয় হতে চাও, তাহলে প্রথমে নিজের প্রতি সদয় হওয়ার মাধ্যমে শুরু করো। ৩০. যদি তুমি প্রভাব ফেলতে চাও, তাহলে খাঁটি হওয়ার মাধ্যমে শুরু করো। সাফল্য রাতারাতি আসে না, এবং উল্লেখযোগ্য কিছু অর্জনের জন্য ধারাবাহিক প্রচেষ্টার প্রয়োজন।
বাড়ি তৈরি হোক, ব্যবসা শুরু হোক বা সম্মান অর্জন হোক, যাত্রা শুরু হয় একটিমাত্র পদক্ষেপ দিয়ে। সামনের লক্ষ্যের বিশালতা দেখে হতাশ হবেন না। প্রথম পদক্ষেপ নেওয়ার উপর মনোযোগ দিন, তারপর পরের পদক্ষেপ নিন এবং আপনি এটি বুঝতে না পেরেই আপনার স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাবেন। মূল কথা হলো শুরু করা, যত ছোটই হোক না কেন, এবং অধ্যবসায়ী থাকা। বিশ্বাস রাখুন এবং আপনি অগ্রগতি দেখতে পাবেন। তো জানি না আপনি আমার ভিডিওটি ফেসবুকে দেখছেন না ইউটিউবে। আপনাদের বলতে চাই, আমার পেজ এবং চ্যানেল দুটোই নতুন। সামনে এগিয়ে যেতে আপনাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে এমন ভিডিও প্রতিদিন পেতে প্লিজ আমার পেজটি ফলো করুন অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।